আমাদের নরসিংদী রায়পুরের চর এলাকাতে এমন একটি রাস্তা আছে যেটা সামনেই ভাইরাল হতে যাচ্ছে। এখানকার গ্রামের আবহাওয়ার পরিবেশ যেন অন্যরকম সুন্দর। সো আজকে আমি আপনাদেরকে এই গ্রাম আর রাস্তাটি এক্সপ্লোর করে দেখাবো। তো হে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব বেশি ভালো আছি। সো আজকে আমরা কোথায় যাচ্ছি এবং আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি আপনারা তো বুঝতেই পারছেন। জি হ্যাঁ, এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি এই জায়গার সৌন্দর্যের কথা আমি আপনাদেরকে বর্ণনা করে বোঝাতে পারবো না। এই রাস্তাটা কি যে লাগতেছে, আসলে কোনো মানুষ নেই, একেবারে শেষ পর্যন্ত কোনো মানুষ নেই, বৃষ্টি পড়তেছে আর এই ওয়েদারে আমরা যাচ্ছি। তবে একটা ভয় কি, ফাঁকা জায়গাগুলোর মধ্যে বজ্রপাত হয়, সো এটা একটু রিস্ক। সো তারপরেও আমরা যাচ্ছি, দেখি কতটুকু যেতে পারে। খুবই বৃষ্টি পড়তেছে। তারপর যে পরিমাণ বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল তাই ব্রিজের নিচে আশ্রয় নেওয়া ছাড়া কোনো পথই ছিল না। তারপর বেশ অনেকক্ষণ পর কিছুটা বৃষ্টি ছাড়ে। তো এই হলো আমাদের কাঙ্ক্ষিত নতুন রাস্তাটি। এই মুহূর্তে এই জায়গার সৌন্দর্য দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি। এই জায়গার চারপাশের গ্রামীণ পরিবেশটা এক কথায় অসাধারণ। দেখছিলাম এই রাস্তার দুই পাশেই রয়েছে যতদূর চোখ যাচ্ছিল শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আরো দেখছিলাম কৃষকরা তাদের কষ্টে সোনালী ফসলগুলো ঘরে নিয়ে যাচ্ছে। এই হলো নতুন ব্রিজ, যেটা ইতিপূর্বে সম্পূর্ণ হয়েছে, যার মাধ্যমে সুবহানপুর গ্রাম এবং বাঁশগাড়ি গ্রাম একসাথে মিলেছে। ও বাই দ্য ওয়ে, এই রাস্তার গ্রামের লোকেশনই হচ্ছে সুবহানপুর। যদিও অলরেডি গত বছর এই গ্রাম আর রাস্তা নিয়ে একটি ব্লগ বানিয়েছিলাম। ফাইনালি ভিজতে ভিজতে এই রাস্তাটা উপভোগ করতে করতে আমরা চলে আসছি এই সুবহানপুর গ্রামে। এই যে আমরা সুবহানপুরের গ্রামের একেবারে মাঝে আছি। সো এই মুহূর্তে আমরা আছি সুবহানপুরে একটি গ্রামের এই যে একটা স্কুলে। তবে এখানে কিন্তু সামনে যাওয়ার আর কোনো রাস্তা পাইতেছি না। চারপাশে একেবারে বাড়িঘর, এরকম কোনো খোলামেলা কোনো রাস্তা নাই। আমরা এখন আছি একেবারে সুবহানপুরের সাইডে বা নদীর পাশে। এখন কথা হচ্ছে ওই দিক দিয়ে আমরা ভিতরে যেতে চাইছিলাম, কিন্তু বাড়ি ঘরের ভেতর দিয়ে আসলে যাইতে হয়। এই যে চকের মাঝে চলে আসছি, আর এখানে হাঁসগুলো দেখেন কতটা জোস লাগতেছে। ওয়াও, আসলে ওয়েদারের সাথে হাঁসগুলো যে কত মানায়। তো এই ছিল এই সুন্দর রাস্তাটি এবং সুবহানপুর গ্রামটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ব্লগ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেজ হোক চ্যানেল হোক ফলো সাবস্ক্রাইব করে দিন।